বক্তব্য হবে। শীতের রাত্রি, অনেকটা রাত হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আপনারা বক্তব্য শুনছিলেন। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। কোরআনে পাক সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, একটা অলৌকিক, সেরকম একটা কিতাব আমাদের সামনে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বেশিরভাগ মুসলমান আমরা এই কিতাবটা পড়ি না। এর থেকে দুর্ভাগ্য আর আমাদের কি আছে? সারা পৃথিবীর মানুষ পড়ছে, বড় বড় জ্ঞানী লোকেরা পড়ছে, মরিস বোকাইলি পড়ছে, গ্যারি মিলার পড়ছে, জর্জ বার্নার্ড সব পড়ছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এই কোরআন পড়ি না। ফল কি দাঁড়িয়েছে? ফল কি দাঁড়িয়েছে সেটা আমাদের ভাবারও সময় নেই। সারা পৃথিবীতে তো আমরা নবাব বাদশাহ ছিলাম, এখনো 55টা দেশ আছে। এই ভারতবর্ষেই নবাব সিরাজউদ্দৌলা, নবাব ওয়াজিদ আলী খান, নবাবে ভর্তি ছিল। এখন আমরা টলিওয়ালা, আমরা ঠেলাওয়ালা, আমরা ফেরিওয়ালা, রোডে রোডে জুতো বিক্রি করে করে ঘুরছি। আমাদের কোনো চিন্তাও নেই। আমরা বলছি আমরা মুসলমান বলে পিছিয়ে যাচ্ছি। এই কথাটা একদম ভুল কথা, এ কথা একদম ভুল কথা। আমরা যে সারা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত হচ্ছি, তার কারণ আমরা মুসলমান নই। নাম আব্দুর রহমান হলে হবে? নাম আব্দুল সত্তার আর আব্দুর রহমান আর আব্দুল্লাহ হলে মুসলমান হয়ে যায়? কোরআন শরীফ পড়া তো পরের কথা, আমার মধ্যে ঈমানটা আছে কি না। একবারও আমাদের সারা দিনে, সারা মাসে, সারা বছরে আমরা চেক করে দেখি যে আমার ঈমান আছে না নেই? তো আমার মতো হতভাগা যা তো আর কেউ পৃথিবীতে নেই। সকাল হলেই আমার ব্যবসার সামগ্রী আমি চেক করছি, কোনটায় ময়লা লেগে গেছে, কোনটায় ধুলো লেগেছে, কোনটা এলোমেলো আছে, সেগুলো সব সাজাচ্ছি, ধুলোগুলো পরিষ্কার করছি। যারা মাঠের কাজ করেন তারা সকালবেলা উঠে একবার মাঠ চলে যায়, যে কোথায় ঘোগ হয়ে গেছে নাকি, পানি বেরিয়ে যাচ্ছে নাকি, কোথাটাই বাঁধতে হবে, একদম সব ঠিকঠাক দেখে আমরা আসছি। সকাল হলে যে যার ঘরে আমরা ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করছি। কি আমার ভিতরে যে একটা মহা মূল্যবান সম্পদ আছে, ঈমান, সারা দিনে সারা বছরে সেটা আমার মধ্যে আছে কিনা সেটা চেক করে দেখার আমার প্রয়োজন নেই। মার তো আমাদেরকে খেতেই হবে,
মার তো আমাদেরকে খেতেই হবে, কোনো রাস্তা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে, সমস্ত জাতি মিলে একত্রিত হয়ে আমার উম্মতকে ঝাপটাঝাপটি করবে। যেরকম ভরা পিয়ালায় ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাপটাঝাপটি করে খাবার তুলে নেয়, সেরকম ভাবে সমস্ত জাতি একত্রিত হয়ে আমার উম্মতের উপরে ঝাপটাঝাপটি শুরু করবে। হচ্ছে না? হয়নি? ঘুম ভাঙবে নি? ঘুম আমাদের এখনো ভাঙেনি, আর কবে ভাঙবে সে আল্লাহ জানে। যেদিন আমাদেরকে পিটিয়ে 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 মারা হবে, সেই দিন যদি ঘুম ভাঙে তো ভাঙবে, তার আগে হয়তো আমাদের ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। পিটন আরম্ভ হয়ে গেছে, রক্তের ফোয়ারা চলছে, শুধু ওটা বইতে বাকি আছে। আমরা যদি এখনো সচেতন না হয়, রক্তের ফোয়ারা বইবেই, এ বাঁচাবার ক্ষমতা কারণ নেই। সমস্ত জাতি একত্রিত হয়ে আমার উম্মতকে ঝাপটাঝাপটি করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম হব? সেদিন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুম হিনাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সংখ্যায় সেদিন তোমরা অনেক হবে, কিন্তু সেদিন তোমরা নর্দমার খড়কুটো হয়ে যাবে। সংখ্যা অনেক হবে, তোমরা সেদিন নর্দমার খড়কুটো হবে। আমরা সংখ্যায় কম, আরে এখন আমরা সংখ্যায় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর পরে এসেছেন। সংখ্যার দিক থেকে সারা বিশ্বে আমরা হচ্ছে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি। আমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি, আমরা মার খাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংখ্যায় অনেক হবে, তোমরা নর্দমার খড়কুটো হয়ে যাবে। আমরা সব আগড়া হয়ে গেছি, চাল আমাদের সব বেরিয়ে চলে গেছে। আমরা জানিও না ঈমান কি বললে থাকে আর কি বললে যায়, এতটুকু জ্ঞানও আমাদের নেই। আমরা ঈমানটা শিখিও না। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এটা আমার বাপ আমাকে শিখিয়েছিল। কখনো আমি একটা গার্জিয়ান এখন আমার ছেলেদেরকে একত্রিত করে জড়ো করে তাদেরকে পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে শিক্ষা দিই। আমাদের ছেলেরা তো ঈমান এই আঁধারে পাঁদাড়ে এদিকে সেদিকে, যে এদিকে জলসা হচ্ছে ওদিকে হচ্ছে, কানে পড়ে যায়, মুখস্থ করে নাই। আমি গার্জিয়ান হিসাবে আমি দায়িত্ব পালন করিনি একদিনের জন্য, যে আমার এই সন্তানকে একে মুসলমান ঘরের সন্তান হিসাবে তৈরি করতে হবে, একে ঈমান শিখাতে হবে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শিখাতে হবে, কোরআন কি জিনিস শিখাতে হবে, এ আমাদের মাথায় নেই। আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের ঈমান শেষ হয়ে গেছে। একটু আমরা ভাবি, একটু আমরা ভাবি। বলছে মুসলমান আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের ঐক্য নেই, আমাদের ঐক্য নেই বলে আমরা পিছিয়ে যাচ্ছি। যে জাতির 5 বার ঈদ আছে, 5 বার ঈদ, দিনে 5 বার ঈদ, তাদের আবার ঐক্য নেই। আমাদের দিনে 5 বার ঈদ নয়,
আমরা বুঝতেই পারছি না। ঈদের দিন যখন আসে সমস্ত গ্রামের লোক মিলে আমরা ঈদগাহে যাই কিনা? জাকারিয়া স্ট্রিট জাম হয়ে যায় কলকাতায়, রেড রোজ জাম হয়ে যায় কলকাতায়, ধরমতলা জাম হয়ে যায় কলকাতায়, পার্কাস সার্কাস জাম হয়ে যায়, রাজাবাজার জাম হয়ে যায়। 3 ঘন্টা এখন বাস বন্ধ, রাস্তা সব লক, পুলিশ নিরাপত্তা বাহিনী এসে হেফাজত করে আমাদের। আল্লাহর রহমতের ফেরেশতাও নাজিল হয়ে গেছে। শুধু কি ঈদের দিনের নিয়মটাই ওই যে আমরা সবাই মিলে যে একত্রিত হয়ে নামাজ পড়বো, না অন্য দিনেও? দিনে 5 বার নামাজের হুকুম আছে। যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে আমরা মসজিদে এসে 5 ওয়াক্তে জড়ো হয়ে যেতাম, আমাদের তো দিনে 5 বার ঈদ হতো। অন্যান্য সকল জাতি ভাবতো এত কত ইউনাইটেড, এদের কত ঐক্য। একজন মুয়াজ্জিন আজান দেয় আর পুরো গ্রামের লোক একত্রিত হয়ে যায়, তারা আমাদের দিকে খারাপ চোখে চাইবে। আর এই দৃশ্যটা যদি 5 বার দেখে, এই দৃশ্যটা যদি অপরে 5 বার দেখে, তাদের হৃদয় কম্পমান হয়ে যাবে। সুমামা ইবনে আসাল আল্লাহর রাসূল কে হত্যা করার জন্য গুপ্তভাবে চেষ্টা চালিয়ে ব্যর্থ হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5-6 জন সাহাবীকে বললেন যে ওকে গ্রেফতার করে আনো। ওকে গ্রেফতার করে আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বেঁধে দিলেন দড়ি দিয়ে। সকাল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেন, সুমামা কি খবর? বলে খায়ের খায়ের খায়ের। 3 দিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দড়িটা খুলে দিলেন, তার দড়িটা খুলে দিলেন। ছুটে পালিয়ে যাওয়া দরকার, ছুটে পালিয়ে যাওয়া দরকার, ছুটে পালিয়ে যাওয়া দরকার। উনি মসজিদ থেকে বের হলেন, যাচ্ছেন, কিন্তু মেন রোডে না, উনি একটা বাগানের দিকে চলে যাচ্ছেন। গোসল করলেন, মসজিদে ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে 3 দিন নামাজের দৃশ্যটা উনি দেখছেন, মসজিদে বেঁধে দেওয়া হয়েছে, তার হৃদয়কে খরিদ করে নিয়েছে। যারা মানুষ না, এরা তো ফেরেশতা। আমি কাদের বিরুদ্ধে লড়াই করতে আসছি? আমি কাদের বিরুদ্ধে লড়াই করতে আসছি? কাকে গ্রেফতার করতে আসছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সুমামা কি সংবাদ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনের আগে আপনার তাঁবুটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মনে হতো, আজকের দিনের পর আমার কাছে আপনার তাঁবুর থেকে উৎকৃষ্ট সারা পৃথিবীতে আর কোনো তাঁবু নেই। আমরা যদি সত্যকারের মুসলমান হতাম, নরেন্দ্র মোদী আমাদেরকে স্যালুট করত, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে স্যালুট করত। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের মানবতা দেখে সারা পৃথিবী মুসলমান হয়েছে। আমরা আজ মুসলমান নেই। ডক্টর আম্বেদকর, এগুলো বুঝার কথা, এগুলো বুঝতে হবে। ছোটখাটো লোক ডক্টর আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন। কম জ্ঞানী কি মনে হয়?
আরে কি মনে হয় আপনারা কি শুধু কিছু বুঝছেন আমার কথা? ছোটখাটো ব্যক্তি নয়, ছোটখাটো ব্যক্তি নয়। সে ভারতবর্ষের সংবিধান, এত বড় দেশের সংবিধান রচনা করেছেন। তিনি বললেন আমি মুসলমান হয়ে যাব। তার স্ত্রী কি বলল, তুমি মুসলমান হবে? দেখো মুসলমান পাড়াটা এ কি নোংরা, কি গালিগালাজ করে। তুমি ধর্ম পরিবর্তন করবে, তুমি খ্রিস্টান হয়ে যাবে, এই তুমি মুসলমান হবে, এই গালিগালাজ করবে, এই নোংরা থাকবে। আমাদেরকে দেখে সে আর মুসলমান হলো না। যদি সে মুসলমান হয়ে যেত, ভারতবর্ষের ধারা অন্য খাতে প্রবাহিত হতো। আমরা ইসলামের কলঙ্ক, আমরা মুসলমান নয়, আমরা ইসলামের কলঙ্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলঙ্ক আমরা সারা পৃথিবীতে হয়ে আছি। আমাদের একটু ভাবার প্রয়োজন। আমরা কোরআন পড়ি না, গ্যারি মিলার কোরআন পড়ছে, গ্যারি মিলার কোরআন পড়ছে। খ্রিস্টান ধর্মযাজক খ্রিস্টান ধর্ম প্রচার করে 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 বেড়ায়। তার মনে কথা এলো আমি ইসলাম ধর্মের এই ধর্মগ্রন্থটা পড়ে নিই। আমি যদি এটা পড়ে নিতে পারি তাহলে এর মধ্যে যে ভুলগুলো আছে সেইগুলো মুসলমানদেরকে দেখিয়ে দেখিয়ে বিভ্রান্ত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে পারবো। আর এতে ভুল ধরা এমন কিছু ব্যাপার নয়। ১৫০০ বছর পূর্বে এই গ্রন্থ লেখা হয়েছে। আর কি বা থাকবে ওতে? মরুভূমির দুটো পাহাড়ের কথা থাকবে, সেখানে দুটো বকরি ছাগল ভেড়া উঠের গল্প থাকবে। এতে ভুল ধরা একটা বিরাট কিছু বিষয় নয়। তাহলে আমার খ্রিস্টান ধর্ম প্রচার করাটা খুবই সাকসেসফুল, কৃতকার্য হবে, এই ভেবে তিনি কোরআন পড়ছেন। কোরআন পড়ছেন। যত কোরআন পড়ছেন তার মন মস্তিষ্ক বদলে যাচ্ছে। বলে আমি যা ভেবেছিলাম কোথায়, এ তো মরুভূমির কোনো কথাই নেই, এ তো উট ছাগলের গল্প নয়, এ সপ্ত আসমানের কথা বলছে, সপ্ত জমিনের কথা বলছে, সারা পৃথিবীর কথা বলছে। সারা পৃথিবীর এমন কোনো জ্ঞান নেই যেটা এই কোরআন শরীফে নেই। তার মন যেন পরিবর্তন হতে আরম্ভ হলো। বলছে একটা আয়াতে গিয়ে আমার চোখটা আটকে গেল, আমার চোখ আটকে গেল। আমি ভাবতে লাগলাম এই কোরআন যেন আমার সঙ্গে কথা বলছে, এই কোরআন শরীফ যেন আমার সঙ্গে কথা বলছে, যেন আমাকে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। উনি কোরআন শরীফ কি ইসলাম গ্রহণের জন্য পড়েছেন? উনি কিসের জন্য পড়তে আরম্ভ করেছেন? ভুল ধরবেন। আল্লাহ পাকের আয়াত পড়ছেন, আলম ইয়ারাল্লাযী আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যে কোরআন যদি আল্লাহ ছাড়া আর অন্য কারোর পক্ষ থেকে হতো, এতে অবাস্তব কথা খুঁজে পেতে, এতে বিপরীতমুখী কথা খুঁজে পেতে। পুরো কোরআন পড়ে যাও, বাস্তব বিরোধী একটা কথা খুঁজে পাবে না, এর মধ্যে তুমি ভুল বের করতে পারবে না। সে বলছে যেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছে কোরআনে পাক। আমি তো ভুল ধরার জন্যই বের হচ্ছে, আল্লাহ পাক বলছে ভুল পাবে না, এতে অবাস্তব কিছু নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকো, একটা অবাস্তব কথাতে নেই। বলে আরো পড়তে থাকলাম, একটা আয়াতে গিয়ে আমাকে মুসলমান হয়ে যেতে বাধ্য হতে হলো। একটা আয়াত পড়তে পড়তে আমি বাধ্য হয়ে গেলাম, আমি ইসলাম কবুল করে ফেললাম।
আল্লাহ পাক বলছেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতখান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। অবিশ্বাসীরা কি চিন্তা করে দেখে না আসমান জমিন এদের একত্রিত ছিল, ফাফাতাকনাহুমা আমি তাকে ফেলে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, এটা তো মুহাম্মদের কথা হতে পারে না। আমি অবাক হয়ে গেলাম, এটা মুহাম্মদের কথা হতে পারে না। ১,৫০০ বছর আগে এই তথ্য পৃথিবীর কেউ জানতো না যে পৃথিবীতে একটা ডিম্ব আকারে ছিল, তারপরে বিস্ফোরণ ঘটে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা তো আমরা আবিষ্কার করেছি আজ ২০০ বছর হলো, এটা মুহাম্মদের জানা ছিল না। অতএব এটা কখনো মুহাম্মদের কথা হতে পারে না। এটা আল্লাহ পাকের কালাম ছাড়া, আল্লাহ পাকের বাণী ছাড়া কারো বাণী হতে পারে না। কারণ এই কথা আমরা আবিষ্কার করেছি আজ ২০০ বছর হলো, সারা পৃথিবীর কেউ জানতো না। কিন্তু আল্লাহ পাক আজ থেকে ১৪০০ বছর আগে বলে দিয়েছে। এই আয়াতটা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জীবনের পরিবর্তন। আমরা কোরআন শুনিও না, পড়িও না, বুঝিও না। আর এই যদি আমাদের অবস্থা থাকে, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। একটু 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 ধ্বংস আসছে। কোন দিন রক্তের ফোয়ারা বয়ে যাবে তার কোনো ঠিক নেই। আমরা নিজেদের ঈমানকে ঠিক করি। আজকে বিশেষত যেই বিষয়ের উপরে বলতে আমাকে বলছেন, তো এটা তো সন্ধ্যাবেলা হলেই ঠিক ছিল ১ নম্বর। ২ নম্বর আগে থেকে আমাকে কিছু বলেননি, এখানে আসার পরে বলছেন। যাক, তবুও সামান্য ১০-১৫ মিনিট ২০ মিনিট আপনাদের সাথে কথা বলে বক্তব্য শেষ করব। বর্তমানে একটা সারা বিশ্বব্যাপী ফিতনা উঠেছে, সারা বিশ্বব্যাপী ফিতনা উঠেছে। সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। যখন এখানে খ্রিস্টানদের রাজত্ব ছিল, ইংরেজ রাজত্ব করত, সেই সময় তারা কিছু মৌলানা তৈরি করেছিল। ফিতনাটা তখন থেকে তৈরি হয়েছে। কোরআন শরীফ ২-৩টে প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা বুঝবেন। কোরআন শরীফ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কারা বেশি বুঝেছে বলতে পারবেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআন শরীফ কারা বেশি বুঝেন? খ্রিস্টানরা। আরে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পরপর আউলিয়ায়ে কেরাম সব এসেছেন। এদের মধ্যে সবচেয়ে কোরআনে পাক কারা বেশি বুঝেন? এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, তাহলে ওই যে কটা হাত ছাড়া পার্টি আছে তাদের মোকাবেলা আপনারা কি করে করবেন? এর জন্য তো পুরো একদিনের ট্রেনিং এর প্রয়োজন। সেরকম একটা ব্যবস্থা করুন। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, শুনেছে কে? সাহাবায়ে কেরাম। আমল করেছে কে? সাহাবায়ে কেরাম। অতএব তাদের থেকে সারা পৃথিবীতে কোরআন শরীফ কেউ বেশি বোঝার নেই, বুঝতে পারে না। আচ্ছা, আমরা যে ইসলামটাই চলছি, এই ইসলামটা অরিজিনাল না যার উপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন সেটা অরিজিনাল? তাহলে কোনটা আসল ইসলাম? আরে আপনারা খুবই তো ভুলা ভালা লোক দেখছি।
আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে চলতেন সেটা আসল ইসলাম না আমরা যেটাই চলছি ওটা আসল ইসলাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা করতেন সেটাই সলিড আমল না তাদের থেকেও আমার আমলটা সলিড? হযরত ওমর কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বুখারী শরীফের হাদিসে আছে যে হযরত ওমর যেই পথ দিয়ে চলে যায় শয়তান সেই গলি দিয়ে ছুটে পালায়। তিরমিজি শরীফের হাদিসে আছে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে সত্য প্রকাশ করেন। ওই ভাইরা যারা হাত ঝাড়ছেন ওটা তো একটা ছোটখাটো বিষয়, ওনারা বলেন যে 20 রাকাত তারাবি বলে হযরত ওমর এটা বেদাত করেছেন। কত বড় স্পর্ধা চিন্তা করতে পারেন, কত বড় স্পর্ধা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর হতো। এরা বলছে ওমর ইসলাম বুঝতেই পারেনি, ইসলামের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। এত বড় স্পর্ধা যাদের আছে তারা কত বড় গোমরাহ চিন্তা করেন। তারা হযরত ওমরের গলি দিয়ে ছুটে পালাচ্ছে, তারা হযরত ওমরের গলি দিয়ে ছুটে পালাচ্ছে। তাহলে ওরা কি? আরে তাহলে ওরা কি? হাদিস থেকে বুঝতে পারলেন যেই গলি দিয়ে হযরত ওমর যায় শয়তান ছুটে পালায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলি দিয়ে যারা ছুটে পালায় তাকে যারা বেদাতি বলে তারা কি? তারা শয়তান নয়? যাই হোক, ও তো ভয়ের কিছু ব্যাপার। কোন জায়গায় বিষটা ঢুকানো আছে ওই দলে ঢুকে যাওয়ার পর সাহাবীদের ব্যাপারে আপনার মন মেজাজ মস্তিষ্ক, আমরা এখন হযরত আবু বকরের নাম শুনলে আমাদের অন্তর ভরে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে অন্তর ভরে যায়, সাহাবাদের নাম শুনলে অন্তর ভরে যায়। সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সাহাবায়ে কেরাম, ওরা বলছে আমরা সাহাবায়ে কেরামকে মানি না, ওরা বলছে আমরা সাহাবায়ে কেরামকে মানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল ইহুদি নাসারা তারা 72 দলে বিভক্ত হয়ে গেছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নাম ইল্লা ওয়াহিদা, একটা দল হবে নাজাত প্রাপ্ত। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আমার সাহাবারা প্রতিষ্ঠিত। যারা সাহাবা মানে না তারা দ্বীন মানে না, দ্বীনকে নিয়ে ওনারা নাটক খেলছে, বলছে আমরা সহি হাদিস, আমরা সহি হাদিস, আমরা সহি হাদিস মেনে চলি। আরে আপনাদের এখানে হয়েছে না হয়নি কিছু? আপনারা শুনছেন না কিছু শুনেননি? যদি না জানেন এসব কথা বুঝতে পারবেন না, হাদিস খুলে দেখাও বেকার হবে। বলছে আমরা সহি হাদিস, আমরা সহি হাদিস, আমরা সহি হাদিসে চলি। সহি হাদিস কাকে বলে সে তার বাপ দাদা 14 পুরুষ বলতে পারবে না, তাদের ফর্মুলা অনুসারে। সহি হাদিস কাকে বলে এটা বলার মতো ক্ষমতা তাদের নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। ওরা যদি সহি হাদিসের ব্যাখ্যা কাকে বলে এটা যদি ওনারা বলে দিতে পারে নিজেদের ফর্মুলা অনুযায়ী, আমি সেই দিনে ওদের দলে ঢুকে যাব। ওরা সহি হাদিস কাকে বলে ওটাই জানে। আমি যে কথাটা বলে যাচ্ছি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি,
সকাল সন্ধ্যে দুপুর যখন ডাকবেন আমি আসবো। ওরা যদি সহি হাদিস কাকে বলে কোরআন হাদিস থেকে দেখিয়ে দিতে পারে, সারা জীবন ওদের গোলামি করব। মিথ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরো মিথ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছে হানাফিদের নামাজ ভুল, তার মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে নামাজ পড়ে গেছে সে নামাজ ভুল, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যে নামাজ পড়ে গেছেন ভুল। ভারতবর্ষে যে 12 জন বিখ্যাত মুহাদ্দিস জন্মগ্রহণ করেছে তাদের নামাজ ভুল। কত বড় স্পর্ধার কথা, কত বড় স্পর্ধার কথা। ইমাম বুখারী, ইমাম বুখারী, আমরা বুখারী শরীফ সহিহ হাদিস করছি। বুখারী শরীফের সবচেয়ে উৎকৃষ্ট হাদিস কটা জানেন? সবচেয়ে উৎকৃষ্ট হাদিস 22টা সবচেয়ে উৎকৃষ্ট হাদিস। ওকে বলা হয় সুলাসিয়াত। কি বলা হয়? এগুলো জানতে হবে, নাহলে ওদের সাথে মোকাবেলা করতে পারবেন না। ও খামাখা একটা হাদিসের কিতাব নিয়ে আপনাকে দেখাচ্ছেন, আরে ও হাদিস জানেনি, আপনিও জানেননি। ই অন্ধ, ও অন্ধ, এক অন্ধ আকার অন্ধকে হাদিস দেখাচ্ছে। সোলাসিয়াত মানে ত্রিমাধ্যম। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে সির্ফ 3 জন বর্ণনাকারী আছে, এর থেকে বেশি নেই। আর অন্যান্য তাদের 4টে 5টা 6টা পর্যন্ত আছে। এই হাদিসগুলোকে বলা হয় সোলাসিয়াত। এই 22টার মধ্যে 20টা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যাদের কাছে গ্রহণ করেছেন, যে উস্তাদদের কাছে, তারা সবাই হানাফি মাযহাবের ছিলেন। তারা সকলে হানাফি মাযহাবের ছিলেন। হানাফিরা হচ্ছে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফা হচ্ছে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। বলছে হাদিস মানবে না ইমাম মানবে, বলে আরে এই কথা বলে না, বলে না যে হাদিস মেনে চলবো। ইমাম টিমাম কি? হাদিস কি গাছে ফলে? আরে হাদিস গাছে ফলে? তাহলে ফ্যাক্টরিতে তৈরি হয়? হাদিস কোথাও পাওয়া যায় আমরা জানি না, বলতেও পারবো না তাদেরকে। হাদিস তো ইমামদের কাছে পাওয়া যায়। এই নিকে ইমাম বুখারী, তো হাদিস কোথাও পেলাম? ইমাম বুখারীর কাছে পেলাম। হাদিস কোথাও পাওয়া যায়? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পাওয়া যায়। একটা হাদিসের কিতাব আছে মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল। হাদিস ইমাম শাফিঈর কাছে পাওয়া যায়। উনার একটি কিতাবের নাম হচ্ছে কিতাবুল মুসনাদে শাফিঈ। আপনি যদি একটা হাদিস বলেন আর কেউ যদি বলে হাদিসটা কোথায় আছে, বলে কোথায় নেই, সে হাদিস মানা যাবে? কি বলতে হবে? বুখারী শরীফে আছে। তাহলে আগে ইমাম মানলাম, তারপরে হাদিস। আগে তো ইমাম, তারপরে তো হাদিস। ইমামই নেই তো বের হাদিস কোথায়? আগে ইমাম বুখারীকে মানতে হবে, তবে তো আমি হাদিসটা পড়বো, তবে তো আমি হাদিসটা পাবো। এই কথাটা খুব ভালো করে বুঝবেন, এটাতে ওরা গুমরাহ করে দেয়। হাদিস মানবো, হাদিস মানবো, হাদিস মানবো, কিন্তু হাদিসটা কোথা পাওয়া যায় সে জানে না। সে মনে করছে ওই যে ইউটিউবে বক্তব্যটা শুনছে, মনে করছে হাদিস মনে হচ্ছে ওই ইউটিউবে পাওয়া যায়। হাদিস যেন ইন্টারনেটে পাওয়া যায়, হাদিস ওইখানে পাওয়া যায় না। হাদিস কোথাও পাওয়া যায়? ইমাম বুখারীর কাছে পাওয়া যায়। হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কাছে পাওয়া যায়। হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে পাওয়া যায়। হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে পাওয়া যায়। তুমি যদি ইমাম না মানো, তুমি হাদিসটা পাবে কোথায়?
যাদের কাছে আমরা হাদিস পেলাম তাদের ব্যাখ্যাটা মানবো না, আমি মন গড়া ব্যাখ্যা করব? আরে যাদের কাছ থেকে হাদিস পেলাম, ইমাম বুখারীর কাছ থেকে ধরুন একটা হাদিস পেলাম, ওনার ব্যাখ্যাটা আমি নেব না? ব্যাখ্যাটা আমি নিজে করব? ওনারা বলছেন নিজে করব। কি প্রেম! আমরা বলছি না, মন গড়া ব্যাখ্যা কোরআন হাদিসের নেই। তুমি হয় ব্যাখ্যাটা ইমাম বুখারীর থেকে নাও, না হলে তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুখারী কত লক্ষ হাদিসের হাফেজ জানেন? 3 লক্ষ, 5 লক্ষ বা 6 লক্ষ হাফেজ। হাফেজ মানে যেরকম হাফেজ সাহেবরা যেদিনে কোরআন হেফজ করে না, একটা সারাদিনের বৈঠক হয়, সকাল থেকে যে পড়তে আরম্ভ করে, যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে, এবারে পাগড়ি দেবে, বৈঠক বলে। তো এই 6 লক্ষ হাদিসের হাফেজ মানে ওই যে বসবেন, কিতাব দেখা দেখি কিছু নেই, হাদিস বলতে যেতে থাকবে, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ। শুধু অতটুকু নয়, উমুক উমুকের থেকে, উমুক উমুকের থেকে, উমুক উমুকের থেকে, উমুক সাহাবীর থেকে, উমুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, একদম পুরো ধারাবাহিক সনদ সহ বলবে, তবে উনি হাফেজে হাদিস। ইমাম বুখারীর সর্বোচ্চ মত অনুসারে 6 লক্ষ ছিল। ওনার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন? একটা আমরা 4 মাযহাব বলি, 4 ইমামের এক ইমাম। উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো সেই ইমামকে আমরা ছাড়বো কি করে? তোমার কথাটা মানবো কি করে? তোমার তো 1000 হাদিসও মুখস্থ নেই, আর তুমি হাত ছাড়া আমাকে শেখাচ্ছ। তোমার ব্যাখ্যাটা তো আমি নেবো না। যার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তো আমি তার ব্যাখ্যাটা নেব। তুমি কি? ওরা বলছে সাহাবায়ে কেরামকে হাদিস মানবো। আমি বলছি তুমি কে যে তোমার কথা মানবো? কি আশ্চর্য কথা বলে! সাহাবা কে? আল্লাহ রাসূল তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেল যে তাদের পথে চললে তবে তুমি সঠিক পথে নাজাত প্রাপ্ত। তুমি বলছো সাহাবাকে এত বড় স্পর্ধা। আমি জিজ্ঞাসা করি তুমি কে? বলো, তোমার পরিচয়টা দেখাও। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছাড়বো কি করে, যিনি 10 লক্ষ হাদিস এক বৈঠকে বসে শোনাবার মতো ক্ষমতা রাখতেন? তুমি তোমার নিজের ব্যাখ্যার উপরে চলতে আমাকে নির্দেশ দাও। তুমি তো কেউ নও। তার উস্তাদ ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ কে? ইমাম শাফিঈ। আরে 4 ইমামের এক ইমাম তো। উনি কত বড় হাফেজে হাদিস! উনি কত বড় হাফেজে হাদিস! একজন মুহাদ্দিস এসে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে জিজ্ঞাসা করছে যে আমি যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা মত পাই, আর সেই বিষয়ে কোনো হাদিস যদি না পাই, তখন আমি কি করব? তখন আমি কি করব? ইমাম শাফিঈর মত, তার মাযহাব পেলাম। 10 লক্ষ হাদিসের হাফেজ কি উত্তরটা দিচ্ছে? আর আমরা কোন অন্ধকারে পড়ে আছি? আমরা বলছি ইমাম শাফিঈ কে, ইমাম আহমদ ইবনে হাম্বল কে? তুমি চিনো না, তুমি জানো না, তোমার বাপের বাপ। 10
10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর দিচ্ছেন যে ইমাম শাফিঈর মত পেয়ে যাওয়ার পর তোমার আর হাদিস জানার প্রয়োজনটা কি? তার মানে উনি নিজেই তো হাদিস। তার মানে কি উনি নিজেই তো হাদিস। যখন তার মত পেয়ে গেলে এরপর আর হাদিস খোঁজার কোনো প্রয়োজন নয়, এটা জেনে নেবে ইমাম শাফিঈ যদি কথা বলে হাদিসের বাইরে কথা বলে না, ওটাই হাদিস। তাহলে উনি কত বড় দরজার হাদিস ছিলেন, হাফিজ ছিলেন। ওনার উস্তাদকে ইমামে মালিক। ইমামে মালিক তার মাযহাবের একজন, তো ইমাম শাফিঈ তার ছাত্র। 10 লক্ষ হাফেজের উস্তাদ ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছে ইমামে মালিক। উনাকে বলা হতো ইমাম দারিল হিজরা, মদিনার ইমাম। এত বড় মুহাদ্দিস ছিলেন, যখন কোন মজলিসে কোন মুহাদ্দিস হাদিস বর্ণনা শুরু করতেন, হাদ্দাসানা মালিক, ইমাম মালিক আমাকে এই হাদিস শুনিয়েছে, আর লোকেরা শুনতো ইমাম মালিকের হাদিস এখানে বর্ণনা করা হচ্ছে, চারদিক থেকে হুড়মুড় করে মুহাদ্দিসিনরা সেইখানে এসে বসে যেত যে ইমাম মালিকের মতো মুহাদ্দিসের হাদিস এখানে বলা হচ্ছে, এটা শুনে নিতে হবে। তাহলে তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন। উনি বুখারীর একজন বর্ণনাকারী। উনারা বলতেন ইমাম মালিকের নামাজ হয় না। উনারা বলছেন ইমাম মালিকের নামাজ সঠিক নয়। তার মানে কি দাঁড়ায় জানেন? তার মানে বুখারী শরীফটা সঠিক নয়। বুখারী শরীফের উনি যদি একজন বর্ণনাকারী হন, তিনার নামাজ যদি সহি না থাকে, তার হাদিস গ্রহণ করা চলবে? তার হাদিস গ্রহণ করা চলবে? ইমাম বুখারী বেঈমানি করে গেছেন, উনার হাদিস এখানে নকল করেছেন। কথাটা কোথায় যে লাগছে খুব ভালো করে চিন্তা করবেন। কিছুদিন পরে আমাদের এই সন্তানরা বলবে আমরা বুখারী মানি না, ওতে ইমাম মালিকের হাদিস আছে। আমরা বুখারী মানি না, ওখানে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস আছে যার নামাজ ঠিক ছিল। আমাদেরকে কোন জায়গাতে নিয়ে যে শেষ পর্যন্ত দাঁড় করাবে আমরা চিন্তা করতে পারছি না। সত্য যুগ, শ্রেষ্ঠ যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ আমার জামানা, মানে আমার সাহাবাদের জামানা, তারপরে তার পরবর্তী জামানা তাবেঈনদের জামানা, তারপরে তার পরবর্তী জামানা। এই তিনটে যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ জামানা বলে গেছেন। ওই জামানাতে ইমাম আবু হানিফা, ওই জামানাতে ইমামে মালিক, ওই জামানাতে ইমামে আহমদ ইবনে হাম্বল, ওই জামানাতে ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছে, তুমি যেই নামাজটা আমাকে শিখাচ্ছ ওর সার্টিফিকেটটা কি? তুমি যে নামাজটা আমাকে শিখাচ্ছ ওর সার্টিফিকেটটা কি? ইমাম আবু হানিফার তো একটা সার্টিফিকেট আছে, উনি তাবেঈ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির একটা সার্টিফিকেট আছে, উনি তাবেঈ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির একটা সার্টিফিকেট আছে, তাবেঈ। তুমি আমাকে যেই নামাজটা শিখাচ্ছ এর সার্টিফিকেট, এর সার্টিফিকেট ইংরেজদের দালাল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন যে হুজুর, আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন? এই চারজনের মধ্যে উনি সর্ববয়োজ্যেষ্ঠ। বলছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আপনি দেখেছেন?
ইমাম মালিক বলছেন দেখেছি। আর এমন শান, এমন মর্যাদার সাথে দেখেছি, আল্লাহ পাক তার ইলমে, তার জ্ঞানে, তার হাদিসে এত বরকত দিয়েছিল। তিনি যদি এই কাঠের খুঁটিটাকে সোনা বলে প্রমাণ করতে চান, এটা সোনা বলে প্রমাণ করে দেখিয়ে দেবে, তুমি মেনে নিতে বাধ্য হবে। এত জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। উনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মসলা বলতেন, তার সাপোর্টে একটা হাদিস বলতেন যে এই মসলাটা এই জন্য এই রকম, এই হাদিসের মধ্যে এই রকম আছে। উনি হাদিস শোনাতেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন তারপরে আমি কুফা শহরে বেরিয়ে যেতাম, আমি চেক করতাম হাদিসটা, আরো তদন্ত করে দেখতাম যে আরো হাদিস কুফা শহরে আছে কি নেই। কুফা শহর মানে ওটা হচ্ছে মুহাদ্দিসিনদের শহর। কিসের শহর? মুহাদ্দিসিন। 4000 মুহাদ্দিস। ইনি এখানে বসে হাদিস পড়াচ্ছেন, উনি ওখানে বসে হাদিস পড়াচ্ছেন, উনি ওখানে বসে হাদিস পড়াচ্ছেন, শুধু হাদিসই হাদিস, যেন হাদিসের সুবাস চারদিকে সুরভিত হচ্ছে, এরকম শহর। বলছে আমি সেখানে ঘুরতাম, আরো 2, 3, 4, 5টা হাদিস আমি পেয়ে যেতাম। আমি খুবই আনন্দিত হতাম যে আমার ওস্তাদ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যদি এই হাদিসগুলো শোনাই, উনি অত্যন্ত আনন্দিত হবেন যে যাক, আমি যে মসলাটা বলেছিলাম, আমি তো একটা হাদিস বলেইছিলাম, তারপরে আরো 3টে হাদিস আছে, উনি কত খুশি হবেন। এই ভেবে আমি আসতাম, এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে হাদিসগুলো শোনাতাম। আমার হাদিস শোনানো শেষ হবার সঙ্গে সঙ্গে উনি বলতেন ওই যে হাদিসটা বলেছো, ওই হাদিসের অমুক বর্ণনাকারীর মধ্যে এই দোষ আছে, ওই যে হাদিসটা বলেছো আর মূল বক্তব্যের মধ্যে এই একটা ভুল এসে গেছে, এই যে হাদিসটা বলেছো এই হাদিসের মধ্যে অমুক 2টো রাবি, তাদের মধ্যে যে মাঝখানে একজন হওয়া দরকার ছিল তিনি নেই, এটা বিচ্ছিন্ন। বলে সঙ্গে সঙ্গে আমার হাদিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই হাদিসগুলোর দোষ উনি বের করতেন, মানে সহিহ না জয়ীফ উনি বলতেন। আমি একদিন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আমি সারা দিন, 1 দিন 2 দিন 3 দিন এত খোঁজাখুঁজি করে নিয়ে আসি, আর আপনি নিমেষের মধ্যে কোনটা সহিহ, কোনটা সহিহ, কোনটা দলিলের যোগ্য, কোনটা দলিলের যোগ্য নয়, আপনি বলে দেন, আপনার তাহলে কত হাদিসে ইয়াদ আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আলহামদুলিল্লাহ, কুফা শহরে যত হাদিস আছে সমস্ত হাদিস আমি জানি, মদিনার হাদিস আমি জানি, মক্কার হাদিস আমি জানি। এরা হচ্ছে খায়রুল কুরুন, উৎকৃষ্ট যুগ। সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উৎকৃষ্ট হওয়া সার্টিফিকেট দান করেছে, ওরা বলছে ওদেরকে ছেড়ে আমাদেরকে মান, আমরা যেভাবে নামাজ শিখাচ্ছি সেভাবে নামাজ শিখো। আমরা সেই খায়রুল কুরুন ছেড়ে দেবো? আমরা সেই উৎকৃষ্ট যুগকে ছেড়ে দিয়ে এই নিষ্কৃষ্ট যুগকে আমরা গ্রহণ করব? ইমাম মানে হাদিস, হাদিস মানে ইমাম। যার কাছে হাদিস নেই সে ইমাম নয়, যার কাছে হাদিস নেই সে ইমামই হতে পারবে না। আর যেখানে হাদিস আছে সেখানে ইমাম আছে, যেখানে হাদিস আছে সেখানে ইমাম আছে। হয় ইমাম বুখারী আছে, না হয় ইমাম তিরমিজি আছে, না হলে ইমাম মুসলিম আছে, না হলে ইমাম আহমদ ইবনে হাম্বল আছে, না হলে ইমাম শাফিঈ আছে। বিনা ইমামে কোনো হাদিস পাওয়া যায় না। যারা আজ আমাদেরকে বোঝাচ্ছে হাদিস মানবে না ইমাম মানবে, আমাদেরকে মিথ্যার দিকে নিয়ে যাচ্ছে। হাদিসও যেমন মানতে হবে
সেরকম যাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি, সেই মহান ব্যক্তিত্ব, সেই উলামায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরাম, সেই তাবেঈন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ যুগ বলেছেন, তাদেরকেও মানতে হবে। দুটোর মধ্যে বিরোধ কোথায়? কোন ইমাম হাদিসের বিরোধী কোনো কথা বলেননি, বলতে পারেন না। যেদিন উনি বলবেন সেদিন তো ইমামের খাতা থেকে নামটাই কেটে যাবে। সারা পৃথিবী বলছে ইমাম, তার মানে তার কাছে হাদিস আছে, তিনি হাদিসের ভান্ডার, তিনি একটা হাদিসের কিতাব। ইমাম মানে তিনি হাদিসের কিতাব। তুমি ইমাম মানো না মানে হাদিসের কিতাবটাই মানো না। এই লেখালেখির সিস্টেম কবে তৈরি হলো? এটা তো অনেক পরে। সাহাবায়ে কেরাম হাদিস জানতেন না? কি মনে হয়? আরে সাহাবায়ে কেরাম হাদিস জানতেন কি জানতেন না? তাদের থেকে হাদিস সাবার উৎকৃষ্ট মানের কে জানবে? ওনাদের কোন হাদিসের কিতাব আছে? আরে ওনাদের কোন হাদিসের কিতাব আছে? ওনাদের নিজেরাই কিতাব। একজন সাহাবী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেইভাবে চলছেন ওটা দেখে বুঝে যাবে এটাই হাদিসের পথ। একজন সাহাবী যেইভাবে নামাজ পড়ছেন ওটা দেখেই বুঝে নিতে হবে নামাজের পদ্ধতি এটাই। যে সাহাবা মানে না সে হাদিস মানে না। আমাদেরকে চলতে হবে সাহাবার মতো। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, এটা কোরআন শরীফের আয়াত, সূরা বাকারা। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কেমন ঈমান? আল্লাহ পাক শুধু ঈমানের কথা বলেননি, যেমন সাহাবারা ঈমান এনেছে। কি বুঝলেন? আমার ঈমান সাহাবার মতো হতে হবে, আমার নামাজ সাহাবার মতো হতে হবে, আমার আমল সাহাবার মতো হতে হবে, আমার রোজা সাহাবার মতো হতে হবে। সেইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবারা এনেছেন। আল্লাহ পাক বলছেন, তুমি বলছো আমি সাহাবা মানি না, তুমি বলছো আমি হযরত ওমরকে মানি না, তুমি বলছো হযরত ওমরের 20 রাকাত তারাবিকে আমি মানি না। তুমি কোরআন মানো না, তুমি কোরআন মানো না। যে সাহাবী মানে না সে কোরআন মানে না। পেজে পেজে কোরআন শরীফে পাড়ায় পাড়ায় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। তুমি বলছো আমি সাহাবা মানি না, আল্লাহ তো পেজে 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 উল্লেখ করে যাচ্ছে সাহাবায়ে কেরাম। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। যারা সাহাবাদের অনুসরণ করে চলে, আল্লাহ পাক বলছেন সঠিকভাবে যারা সাহাবাদের অনুসরণ করে আল্লাহ তাদের থেকে রাজি, তারা আল্লাহ থেকে রাজি, ওনারা রাজি নয়, আল্লাহ রাজি। সাহাবার থেকে আল্লাহ রাজি, ওনারা রাজি হতে পারছেন না হযরত ওমর থেকে, ওনারা রাজি হতে পারছেন না সাহাবায়ে কেরাম থেকে। ওনারা বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস। সাহাবাকে না মানলে হাদিসের আবার কি অস্তিত্ব? আরে হাদিস কোথা থেকে এসছে? সাহাবার মাধ্যমে, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন, তারপরে ইমাম বুখারী। তো অনেক নিচে। এনার থেকেও তাবেঈনরা উত্তম, তাবেঈনদের থেকে এই তাবে তাবেঈনরা উত্তম, তাদের থেকে তাবেঈনরা উত্তম, তাদের থেকে সাহাবারা উত্তম। সেই মাধ্যমগুলো দিয়ে আমাদের কাছে হাদিস আসছে। তুমি বলছো আমি সাহাবী মানি না, আমি তাবেঈ মানি না, আমি তাব মানি না, আমি বুখারী মানি। বাহ, মিথ্যাবাদী! তুমি বুখারী মানো না, মিথ্যা কথা বলছো। বুখারী এসেছে তাবেঈনের মাধ্যমে, তুমি বলছো আমি তাবেঈ মানি না। বুখারী এসেছে সাহাবীর মাধ্যমে, তুমি বলছো আমি সাহাবী মানি না। তুমি বুখারী মানো না, মানুষের কাছে নোটাক করছো, মানুষকে ধোঁকা দিচ্ছ। তুমি কোরআন হাদিস মানো না।
সাবধান। খুব সাবধান। সাহাবা বিরোধী কথা যারা বলবে তাদের কাছে বসবেন না, তাদের কথা শুনবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না, তাদেরকে বয়কট করবেন। এত বড় স্পর্ধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, প্রত্যেকদিন খুতবায় পড়া হয়, আল্লাহ আল্লাহ লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমার চলে যাওয়ার পর আমার সাহাবার সমালোচনা করো না। আমার চলে যাবার পর আমার সাহাবার সমালোচনা করো না। তুমি বলছো আমি সাহাবী মানি না, আমি হাদিস মানি, তুমি হাদিস মানো না, তুমি ধোঁকা দিচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবান বন্ধ করো। যারা তাদেরকে ভালোবাসে, আমার ভালোবাসার জন্য ভালোবাসে, যারা তাদের সাথে শত্রুতা রাখে, আমার সাথে শত্রুতা রাখার জন্য শত্রুতা রাখে। এক নম্বরে কোরআন, দু নম্বরে হাদিস, তিন নম্বরে সাহাবায়ে কেরাম। দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের পথে চলো। আল্লাহ পাক বলেছেন সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের কথা দলিল। তুমি বলছো আমি সাহাবী মানি না, হযরত ওমরের মতো সাহাবীকেও তুমি মানো না। আল্লাহ পাক স্পেশাল ভাবে বলে যাচ্ছে, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবী বকর ওয়া ওমর, আমার পরে দুজনে তোমরা অনুসরণ করো। একটা হচ্ছে আবী বকর, একটা হচ্ছে ওমর। তুমি বলছো আমি ওমরের 20 রাকাত পড়ি না, তুমি হাদিস মানো না, তুমি হাদিস মানো না, তুমি হাদিসের নামে ধোঁকা দিচ্ছ সহিহ হাদিস বলে। বলছে বুখারী শরীফে আছে বুকে হাত বাঁধো। মিথ্যে কথা, চাল কথা, ধোঁকার কথা। চ্যালেঞ্জ রইল, বুখারী শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, মুসলিম শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, তিরমিজি শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, ইবনে মাজাহ শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, নাসাই শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, যদি দেখিয়ে দিতে পারে যে কিতাবগুলোর নাম বললাম হাদিস, সেই দিনে তাদের মত গ্রহণ করে নেব। আরে হাদিসের সাথে কি শত্রুতা? তোমরা তো ব্যাখ্যা মানুষকে দিয়ে পথভ্রষ্ট করছো, তার সাথে আমাদের লড়াই। হাদিসের সাথে কি লড়াই? ইমাম বুখারী হাদিস বিরোধী কথা বলে যাননি, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস বিরোধী কথা বলে যাননি, ইমাম শাফিঈ হাদিস বিরোধী কথা বলে যাননি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বিরোধী কথা বলে যাননি। মতভেদ, যদি কেউ হাদিস বিরোধী বললেন না ওনারা বলেন, তাহলে 4 ইমামের মতভেদ কেন হলো? আপনারা নফল নামাজ পড়েন? আরে নফল নামাজ পড়েন, সকলে দাঁড়িয়ে পড়েন, সকলেই দাঁড়িয়ে পড়েন। বলছে হ্যাঁ, কেউ বসে পড়েন, কেউ দাঁড়িয়ে পড়েন। এটা একটা উদাহরণ দিচ্ছি। এত ডিপ কথা তো আপনারা ওই একদিনে বসে বড় মুহাদ্দিস হতে পারবেন? আপনাদিকে কেউ ধোঁকা দিয়ে বেরিয়ে যাবে, সেই জন্য একটা ছোট্ট আকারে বুঝিয়ে দিচ্ছি। তাহলে নফল নামাজ দাঁড়িয়েও পড়া যায়, নফল নামাজ বসেও পড়া যায়। পড়া যায় মানে কি? ওটা হাদিসে আছে তবেই তো, তার মানে তো হাদিস আছে দাঁড়িয়ে পড়ার। উদাহরণস্বরূপ ধরে নিন, এই দুটো হাদিসের মধ্য থেকে এখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পড়ার যে হাদিসটা আছে, যদি ওইটা গ্রহণ করতেন
আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বসে পড়াটা গ্রহণ করতেন। তাহলে দুজনেরই হাদিস আছে তো, কিন্তু ইনি একটাকে নিয়েছেন, ইনি আরেকটাকে নিয়েছেন। তার মানে এটাও ভুল নয়, ওটাও ভুল নয়। এক্ষেত্রে হয়নি ওই রকম, কিন্তু উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ, ভুলটা কখন হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়েছেন। আমি যদি নতুন করে বলি যে আমি অর্ধেকটা, ধরুন আমি দাঁড়ালাম আর সমস্ত সূরাটা দাঁড়িয়ে পড়লাম, আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো কখনো দাঁড়াবো কখনো বসবো, তৃতীয় একটা পদ্ধতি সৃষ্টি করলাম। এটা কিন্তু হাদিসে নেই, এটা হাদিসে নেই, এটা আছে, এটাও আছে। এই তৃতীয় নম্বর যদি কেউ ব্যাখ্যা দেয় সে হচ্ছে পথভ্রষ্ট। তুনাদের ব্যাখ্যাগুলো সব তৃতীয় নম্বর। আর ইমাম শাফেঈ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ব্যাখ্যা, এর পিছনেও হাদিস আছে, এর পিছনেও হাদিস আছে। এটা একটা পদ্ধতি উনি নিয়েছেন, এটা একটা পদ্ধতি উনি নিয়েছেন। অতএব দুজনেই হাদিসের উপরে আমল করেছে। এক একটা জায়গায় হাদিস এত ডিপ, বুঝার পার্থক্য হয়ে গেছে। ইমাম তো পরের কথা, সাহাবায়ে কেরামের বুঝার পার্থক্য হয়ে গেছে। তাহলে এই সাহাবী যেটা বলেছেন ওটাও ঠিক, এই সাহাবী যেটা বলেছেন ওটাও ঠিক। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন, তাদের মতো চলো। একটা হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝার পার্থক্যটা কিভাবে হয় এটাও একটু একটু জেনে রাখতে হবে। একবারে যারা কিছুই বুঝেন ওনারা না বুঝলে শিক্ষিত ছেলেরা একটু বুঝবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে, বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে। কয়েকজন সাহাবীকে বললেন, কিন্তু সাহাবীরা অনেক দূরের রাস্তা হওয়ার কারণে আসর পর্যন্ত পৌঁছতে পারছেন না। এবারে যদি নামাজ পড়তে যায় তাহলে আসর পর্যন্ত বনু কুরাইজায় পৌঁছতে পারবেন না, আর যদি ওখানে গিয়ে তাড়াহুড়ো করে পৌঁছতে চান তাহলে আসরের নামাজটা হবে না। হুজুরের কথা একটা, তোমরা গিয়ে বনু কুরাইজায় পড়ো। এর সাহাবীদের দুটো দল হয়ে গেল। একদল বলল নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়ে নেব। কেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বনু কুরাইজায় গিয়ে পড়ো, তার মানে এত তাড়াতাড়ি আমাদেরকে যেতে বলেছিলেন যে তখন পর্যন্ত পৌঁছে যাওয়া দরকার ছিল। এখন যখন পৌঁছতে পারিনি নামাজ কাজা করবো না, নামাজটা পড়ে নেব। আর এক দল বলল যে না, হুজুরের কথা একটাই, ওখানে গিয়ে আসর পড়ো, আমার কাজা হোক যা হোক আমরা ওইখানে গিয়ে নামাজ পড়ব। কোনো কথাটাকে ফেলে দেওয়ার মতো কোনো জায়গা নেই। এনাদের বুঝো ঠিক আছে, এনাদের বুঝো ঠিক আছে। ওনারা ফিরে এলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটা শোনালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরও সমালোচনা করলেন না, ওদেরও সমালোচনা করলেন না, কাউকে তিরস্কার করলেন না। উনি কি বুঝলেন যে এই যে শব্দটা আছে ওই রকম, এই মানেও হতে পারে ওই মানেও হতে পারে। তো এমন কিছু কিছু জায়গা আছে সে হাদিসের দুটো মানে দাঁড়াতে পারে। একটা মানে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন, আর একটা মানে হয়তো হযরতে বেলাল নিয়েছেন। কোনটাকে আমরা ভুল বলে ফেলে দিতে পারবো না। তাদেরকে সার্টিফিকেট দিয়ে আছে কোরআনে, তাদের মতো তুমি ঈমান আনো। তোমার উপরে ঈমান আনার কথা বলা হয়নি। তুমি কি, তুমি কে আমাকে নবীর নামাজ শিখাতে এসেছো? তোমার সার্টিফিকেটটা দেখতে চাই আগে। ওই সমস্ত লোক যদি মসজিদে ঢুকে বলে আগে তোমাদের সার্টিফিকেটটা দাও,
আমাদের নামাজের একটা সার্টিফিকেট আছে। আমাদের নামাজ গিয়ে পৌঁছাচ্ছে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি একটা তাবেঈ। আরেকটা দলের নামাজ পড়ছে ইমাম শাফিঈর কাছে, তিনি একজন তাবেঈ। তাদের সকলের কাছে একটা সার্টিফিকেট আছে। তোমরা যে নামাজটা পড়ছো বলো কোন তাবেঈ পড়েছিল, কোন সাহাবী পড়েছিল? ইতিহাসের পাতা খুলে আর হাদিসের পাতা খুলে তুমি যদি দেখিয়ে দিতে পারো অমুক সাহাবী তোমাদের নামাজটা পড়েছিল, মেনে নাও। ওনারা যেইভাবে পড়ে, ওনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের পদ্ধতিতেও পড়েন না, ওনারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পদ্ধতিতেও পড়েন না, ওনারা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পদ্ধতিতেও পড়েন না, ওনারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতিতেও পড়েন না, ওনারা বেলালের তরিকাতেও পড়েন না, ওদের নিজস্ব তৈরি পদ্ধতিতে ওনারা নামাজ পড়েন। চ্যালেঞ্জ, ওনারা যদি তাবেঈ থেকে দেখিয়ে দেন ওনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অমুক তাবেঈ পড়েছিল, আমরা দেখাবো আমাদের অমুক তাবেঈ ইমাম আবু হানিফা পড়েছিল। তোমরা যদি এরকম একজন তাবেঈর নাম দিয়ে দিতে পারো যে অমুক তাবেঈ আমরা যেভাবে নামাজ পড়েছি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সেই দিনে তোমাদের দলে ঢুকে যাবো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এইসব রেকর্ড হচ্ছে, দায়িত্ব সহকারে কথা বলছি। একজন সাহাবী থেকে দেখাও তোমাদের নামাজের প্রথম থেকে শেষ সেই সাহাবী থেকে বর্ণিত আছে। তুমি এইখান থেকে একটু নিয়ে হানাফিদের একটু নিয়ে শাফিঈদের নিয়ে একটা জগা খিচুড়ি ধর্ম তৈরি করবে, ওটা কখনোই মানা যাবে না। ওনারা একটা জগা খিচুড়ি জিনিস তৈরি করতে চাচ্ছে। মাছ খাওয়া যায়, গোশ খাওয়া যায়, কিন্তু গোশ মাছকে যদি একসাথে রান্না করা হয় সেটা কেউ